আজকে পবিত্র কোরআন থেকে একটি অলৌকিক গাণিতিক হিসাব আপনাদের সামনে দেখাবো। সেটা হচ্ছে সূরা কাহাফ এর 25 নম্বর আয়াতে, অর্থাৎ সূরা কাহাফ 18 নম্বর সূরার 25 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, তারা তাদের গড়ে ছিল 300 বছর আরও 9 বছর। একবার চিন্তা করেন, আল্লাহ এখানে কিন্তু সরাসরি বলেনি তারা 309 বছর ছিল। আল্লাহ বলেছেন তারা ছিল 300 বছর 9 বছর। অর্থাৎ এখানে 300 এবং 309। এখন আমরা জানি সৌর বছরে 1 সৌর বছর সমান 365.2422 দিন। আবার 1 চন্দ্র বছর সমান 354.604 দিন। তো আমরা এটা সবাই জানি যে চন্দ্র বছর এবং সৌর বছরের একটা ডিফারেন্স থাকে। আর এখানে যে ব্যাপারটা যেহেতু 300 বছরের, সেজন্য আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তারা সেখানে ছিল 300 বছর এবং 9 বছর। অর্থাৎ একটা হচ্ছে 300 বছর আর একটা হচ্ছে 309 বছর। সৌর বছরে 300 বছর, চন্দ্র বছরে 309 বছর। মানে এই ব্যাপারটা যখন আমরা দিনে কনভার্ট করব, তখন বিষয়টা একদম সমান হয়ে যাবে। তো যদি আমরা সৌর বছরকে দিনে নিয়ে আসি, তাহলে সৌর বছরে 300 দ্বারা গুণ করবো, তাহলে 300 গুণিত 365.2422 দিন সমান 1,09,572 দিন। আবার যখন আমরা চন্দ্র বছরে করব, চন্দ্র বছরের ক্ষেত্রে 309 গুণিত 354.604 দিন, তাহলে আমরা পাবো সমান 1,09,572 দিন। অর্থাৎ সৌর বছরে 300 বছর, কিন্তু 1,09,572 দিন। চন্দ্র বছরে 309 বছর, কিন্তু 1,09,572 দিন, অর্থাৎ এখানে সমান। তাহলে আল্লাহ এখানে সরাসরি এই জন্যই বলেননি, কারণ একটা চন্দ্র বছর এবং একটা সৌর বছর, এই বিষয়টা আল্লাহ বোঝানোর জন্যই সেখানে বলেছেন তারা সেখানে ছিল 300 বছর আরও 9 বছর। সরাসরি কিন্তু 309 না বলে তারা সেখানে ছিল 300 বছর, 300 বছর এবং আরও 9 বছর। তাহলে আমাদের হিসাবটা ক্লিয়ার, 300 বছর ও 309 বছর। তাহলে চিন্তা করেন, আজ থেকে 1,500 বছর আগে এত নিখুঁত গাণিতিক প্যাটার্নে একটা গ্রন্থ রচনা কে করতে পারে? এটা তিনিই করেন, যিনি আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা। আমাদের সবার উচিত ইসলাম সম্পর্কে আরও বেশি বেশি জানা, কোরআনে রিসার্চ করা। পবিত্র কোরআনে এমন হাজার হাজার অলৌকিক তথ্য আছে। ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।